নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই আমের মরশুমে পাকা আম দিয়ে তোমাদের আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আজকে রেসিপি হলো ম্যাঙ্গো ফিরনি। দেখো, এখানে আমি পাকা আম টুকরো টুকরো করে নিয়েছি। এবার এগুলো মিক্সার জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আমের পাল্প বের করে নেব। এবার দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল আগের থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই গোবিন্দভোগ চালটিও আমি মিক্সারে আধা ভাঙা করে নেব। চালটা কিন্তু খুব মিহিভাবে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো, এখানে একটু চালটা আমি দানা দানা ভাবে রেখেছি। এবার দেখো, অপরদিকে কড়াইতে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এবার দুধটা আমি খানিকক্ষণ জাল করে নেব। দেখো, দুধটা বেশ ভালোভাবে আমার ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালটা আগে দিয়ে আধা ভাঙা করে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা দেওয়ার পর কিন্তু আমি দুধটা অনবরত নাড়তে থাকবো। তবে যেহেতু চালটা আমি আগের থেকে আধা ভাঙা করে নিয়েছিলাম, তাই এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। দেখো কি সুন্দর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আমার চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আমটা কতটা মিষ্টি সেই বুঝে তোমরা চিনিটা ব্যবহার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল, এই আমের সিজনে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। দুধটা আর চালটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। দুধটা যখন এরকমভাবে ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব আমের পাল্পটা। এই আমগুলো ছিল খুব মিষ্টি, তার জন্য আমি চিনিটা একটু কমে দিয়েছি। তোমাদের আগে দেখে নেবে যে আমটা মিষ্টি কিনা। যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেবে। তোমরা দেখো বন্ধুরা, রংটা কি সুন্দর লাগছে না? যতটা দেখতে সুন্দর হচ্ছে না, ততটা খেতেও কিন্তু ভালো লাগে। সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তবে বন্ধুরা, ম্যাঙ্গো ফিরনি কিন্তু গরম গরম খেতে একদমই ভালো লাগে না। এটা রান্না করে ঠান্ডা করে খেতে হবে। তার জন্য ফ্রিজে তোমরা 2-3 ঘন্টা রেখে দেবে, দেখবে ভীষণই ভালো লাগবে খেতে।